আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইমরান চৌধুরী, প্যাট কেয়ার জোন, মিরপুর 1 থেকে। আজকে বিড়ালের ডিওয়ার্মিং নিয়ে কিছু কথা বলবো। আমরা আমাদের বাচ্চাদেরকে কেন ডিওয়ার্মিং করব? ডিওয়ার্মিং না করলে আসলে কি হবে? কৃমিনাশক যদি আমরা না দেই তাহলে কি হবে তাদের? তাদের শরীর থেকে অতিরিক্ত পশম পড়বে, তাদের ওজন কমে যাবে, বমি হবে, ডায়রিয়া হতে পারে এবং তারা অপুষ্টিতে ভুগবে, রক্তশূন্যতা দেখা দিতে পারে। এবং একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো, ওই যে আমাদের বাচ্চা, আমরা যাকে খুব সময় এত আদর করে করে বড় করি, হ্যাঁ, পালন করি, তাদের বডি থেকে আমাদের বডিতে কৃমি চলে আসতে পারে, যেটাকে বলা হচ্ছে জোনোসিস। হ্যাঁ, এই জোনোসিসটা এড়াতে আমরা ডিওয়ার্মিং করবই, মাস্ট বি ডিওয়ার্মিং করব। আমরা কখন ডিওয়ার্মিং করাবো? আমি যদি কিটেনের কথা বলি, কিটেনদের ক্ষেত্রে প্রথমত 2 সপ্তাহ বয়সে একবার ডিওয়ার্মিং করাবো, তারপর 4 সপ্তাহ বয়সে একবার ডিওয়ার্মিং করাবো, 6 সপ্তাহ বয়সে আরেকবার ডিওয়ার্মিং করাবো, 8 সপ্তাহ বয়সে আবার ডিওয়ার্মিং করাতে হবে। তারপর 6 মাস পর্যন্ত প্রতি 1 মাস পর পর আমরা ডিওয়ার্মিং করাবো কিটেনের ক্ষেত্রে। অ্যাডাল্ট বাচ্চাদের ক্ষেত্রে প্রথমত আমরা 3 মাস পর পরে আমরা ডিওয়ার্মিং করাবো। প্রতি 3 মাস পর পর যদি আমরা ওকে ডিওয়ার্মিং করাই তাহলে তার প্যারাসাইটিক যে ডিজিজগুলো আছে সেগুলো আর হবে না। এখন বলি প্রেগনেন্ট বা গর্ভবতী বিড়ালের ক্ষেত্রে। প্রেগনেন্ট বিড়ালের ক্ষেত্রে ম্যাটিং করার আগে আমরা ওকে ডিওয়ার্মিং করাবো। তারপর বাচ্চা ডেলিভারি হওয়ার মিনিমাম 10 দিন পূর্বে তাকে আবার ডিওয়ার্মিং করাতে হবে। ডিওয়ার্মিং করানোর নিয়ম এবং সতর্কতা। আমরা যখন আমাদের আদরের যে বাচ্চাটা আছে ওকে ডিওয়ার্মিং করাবো, তখন অবশ্যই ওর বয়সটা চিন্তা করব, ওর ওজনের কথা চিন্তা করব। বিভিন্ন বয়সে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করি, যেমন বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের মেডিসিন ব্যবহার করি এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে অন্য ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি। সো আমরা ওইটা খুব সতর্কতার সাথে ব্যবহার করব এবং তাদের ওজন নিব। ওজন নেওয়ার পরে সঠিক ডোজ ক্যালকুলেশন করার মাধ্যমে আমরা তাদেরকে ডিওয়ার্মিং করাবো এবং এটা অবশ্যই একজন ভেটেরিনারিয়ানের আন্ডারে থেকে তারপর করাতে হবে। আর ডিওয়ার্মিং করানোর সময় আমরা যদি ওদেরকে ট্যাবলেট ইউজ করি, তখন অবশ্যই খুব সতর্কতার সাথে ট্যাবলেটটা তাদেরকে খাওয়াইতে হবে, যেন তাদের শ্বাসনালীতে না যায়। যদি ভুলবশত শ্বাসনালীতে চলে যায় তখন কিন্তু তার অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে সে মারা যেতে পারে। সো বি কেয়ারফুল। আসুন আমাদের সন্তানতুল্য বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি আরও সচেতন হই এবং সময় মতো ডিওয়ার্মিং করি।